দীর্ঘ 17 দিন আন্দোলন করার পরে 11ই মার্চ আমরা এখান থেকে সরকারের একটা কমিটমেন্ট এখানে দেওয়া হয় প্রশাসন থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে আপনাদের দাবি দেওয়া আমরা মেনে নিলাম। সকল চলমান শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এমপিও মুক্ত করে দিব এবং আপনাদের কার্যক্রম আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, এই কথা বলে আমাদের এখানে রমজান মাসেও আমরা আন্দোলনে ছিলাম। তো আজ তাদের আশ্বাসে আমরা সরকারের এই আশ্বাসে আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাই এবং আমাদের সঙ্গে কথা বলে যে আমাদের 2 মাসের মধ্যে আপনাদের গেজেট আকারে প্রকাশ হয়ে যাবে, এরকম সিদ্ধান্ত তারা বলে। কিন্তু আমাদের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বিভিন্ন ভাবে তাদের সাথে ধর্ণা ধরে যে আজকে এই নীতিমালা, কালকে এই নীতিমালা, আজকে এই কথা, বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি পেরেশানি করে আমাদের সুনির্দিষ্ট ভাবে বলে না। শেষ পরিণতিতে আমাদের বাজেটে যখন দেখলাম আমাদের বাজেটে অর্থ কোনো আসতেছে না, আমাদের কেন্দ্রীয় শিক্ষা তারা বসছিল তাদের কাছে, তাদেরকে মূল্যায়ন করতেছে না, বিধায় আবার তারা আমাদেরকে প্রত্যেকটা এলাকায় আমাদেরকে একত্র করে আবার আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা তো এখানে আসতে চাই নাই, আমরা চলে গেছি সেই 11 মার্চে আমরা এখান থেকে চলে গেছি। আমরা এলাকার লোকজনকে, আমাদের পিতা মাতাকে, আমাদের সন্তানদেরকে বলেছি এবারে আমাদের এমপিও হয়ে গেল। তারা বিভিন্ন ভাবে ফোন করে, বিভিন্ন ভাবে আমাদেরকে কথা বলে, আপনাদের প্রতিষ্ঠানকে এমপিও মুক্ত হলো, আমরা এমপিও মুক্ত হলো, এই কথাটা আর স্পষ্ট করে বলতে পারতেছি না। বিদায় পর্যায়ক্রমে এখন পর্যন্ত আমরা সেই স্পষ্ট বুঝলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর এমপিও মুক্ত হচ্ছে না। বিদায় আমরা বিভিন্ন এলাকায় গোটা বাংলাদেশের নন এমপিও সকল শিক্ষক প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতিবদ্ধ, এবারে এই বাজেটে যদি আমাদের এমপিও মুক্ত না হয়, অর্থাৎ আজকের মধ্যে যদি এমপিও ঘোষণা না হয়, তাহলে আমরা, আপনারাও স্পষ্ট বিভিন্ন সাংবাদিক আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা আজকে কাপড়ে কাপড় করে আমরা এখানে আসি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারে যদি এমপিও মুক্ত হয়, সরকার যদি ঘোষণা করে তাহলে ভালো, না হলে আমাদের আর যাওয়ার পথ নাই। কেননা ফ্যাসিস্ট সরকারের আমলে একই চিত্র দেখেছি, এই সরকারের আমলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের যদি একই অবস্থা বিরাজ করে, তাহলে এ দেশে আমাদের আর মূল্য নেই, আমাদের বেঁচে থাকার অধিকার নেই। বিধায় আমরা আজকে কাপড়ের কাপড় করে আপনার এই রাজপথে আমরা আন্দোলনে আমরা আছি। যদি হয় প্রয়োজন পড়ে আমরা সবাই আত্মহতি দিয়েও আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা একজন শিক্ষক, আমরা শিক্ষার কারিগর, এই দেশে ভাত নাই, এদেশে তাদের অধিকার নেই। তাই বিধায় আমরা আত্মহতি দিয়ে হলেও এই জাতিকে বুঝে দিতে চাই যে আমরা এমপি মুক্তি পাওয়ার অধিকার আছে না নাই। এই বলে আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের এই মিডিয়া গোটা দেশবাসীকে জানিয়ে দেন আমাদের মতো একটা অভাবে আমাদের শিক্ষক, আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে পারতেছি না, আমাদের চিকিৎসা করতে পারতেছি না, সমাজের কোনো মানুষের কাছে আমাদের ইজ্জতের কথা আমরা বলতে পারি নাই। বিধায় আপনাদের মাধ্যমে গোটা জাতি যাবে যে শিক্ষক আমাদেরকে এই সরকার কমিটমেন্ট দিয়ে আবার সেখান থেকে ব্যাক করে আমাদের এমপিও চিন্তাই করে নিচ্ছে। তাই এই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে আহ্বান জানাই।